হাই, আজকে মায়ামির লাস্ট দিনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ অনেকদিন পর আবার চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আসলে এই ভিডিওগুলো ফোনে থাকলেও বানিয়ে ওঠার সময়ই পাচ্ছিলাম না। তো আজকে তাই বানিয়ে ওঠার সময় করে বানিয়েই ফেললাম। আর তারপর এটা লাস্ট দিন আমরা যাচ্ছি এখন ওই বিচ সাইডে। লাস্ট দিনটা আমরা মোটামুটি ওই বিচেই কাটিয়েছিলাম। আসলে আমাদের গতকালই প্ল্যান হয়েছিল কি ওয়েস্ট যাওয়ার, কিন্তু ওয়েদার ওখানে খারাপ থাকায় যার জন্য আমরা ওই প্ল্যানটা ক্যানসেল করে দিয়েছি। কারণ আ ওখানে থান্ডারস্টর্ম হওয়ার কথা আছে। তো এখানেও রয়েছে আজকে যে বৃষ্টি হওয়ার, হালকা বৃষ্টি হতে পারে। তো দেখা যাক কি হয়। তো যার জন্যই আমরা আর কোথাও যাওয়ার মানে প্রোগ্রাম করিনি। যার জন্য এই দেখুন বিচের সাইডেই আসলাম। আর তারপরে এসেই ওই জলে নেমে গিয়েছিলাম একটুখানি। আর দেখুন ওই যে জলের মধ্যে একটা মাছ। তারপর একটু বিচে উঠে এখন দুজনে ওখানেই বসেছিলাম। আর এই দিনটা আমরা প্রায় বিচে সেই সকাল থেকে নেমে প্রায় ৩টে-৪টে অবধি বিচেই ছিলাম। আর এত ভালো লাগছিল। ফার্স্ট দিন এসে নেমেছিলাম জলে, আর এই লাস্ট দিন নামলাম। তো দেখুন আকাশের অবস্থা, মেঘের তো আনাগোনা প্রচুর। দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। আর দেখুন এদিকটা কি অপূর্ব লাগছে, নীল হয়ে আছে আর ওই একটা ফ্লাইট যাচ্ছে। তো তারপর তো অনেক টাইম ধরেই জলে থাকার পর তারপরে এসে একটু বসলাম, আর দেখুন ওই পাখিটা ও হঠাৎ করে এসে এখানে বসেছিল। হঠাৎ করে এসে দেখছি এখানেই ঘোরাফেরা করছে। আর ওকে তাই দেখেই আমি একটু চিপস খাচ্ছিলাম, ওকে যাচ্ছিলাম কিন্তু খেলো না। যাকগে, তো তারপর অনেক টাইম হলো কিন্তু মারাত্মক রোদ্দুর আর মারাত্মক গরম লাগছে। তারপরে ভাবলাম চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর সারাদিন ওই চিপস আর টুকটাক খেয়েই আছি। আর কিছু খাওয়াও হয়নি। সেই সকালবেলা ব্রেকফাস্ট করেই তারপর চলে এসেছিলাম। তো তারপর ভাবলাম যাই এবার হোটেলের দিকে, দেখি কিছু খাওয়া-দাওয়া খেয়ে নিয়ে তারপরে যদি বেরোই আর একটুখানি। তো তারপর এই দেখুন বৃষ্টি তো হলো না, বৃষ্টি তো এক ফোঁটাও পড়ল না, যাকগে। আর এই দেখুন এই যে সেই রোবট, প্রচুর এরকম রোবট রাস্তাঘাটে দেখছিলাম। আর তারপর চলুন এই যে দেখুন এই হোটেলের পুরো এই জায়গাটা জুড়ে মানে পুরো হোটেল সমস্ত। আর ভীষণ সুন্দর জায়গাটা। তো যাই হোক এবার হোটেলের কাছাকাছি প্রায় চলে এসছি। তারপরে হোটেলে স্নান করে একটু ঘুম দিয়ে তারপরে উঠে খাওয়া-দাওয়ার জন্য এই দেখুন অর্ডার করেছিলাম কিছু খাওয়ার। তো দুজনের ২ টো প্লেট অর্ডার করেছিলাম। আসলে খেতে যাওয়ার কথাও ভাবছিলাম, কিন্তু বাইরে গেলে বেশি খাওয়া হয়ে যাবে। আর তারপর যেহেতু ভোরবেলার ফ্লাইট ধরতে হবে তো রাতে উঠে বেরোতে হবে। সেই ভেবে আর গেলাম না। তারপর দেখি বাড়ির মধ্যে একটুখানিও জল নেই। তো তাই জলের জন্য আবার একটু বেরিয়ে পড়লাম। ওই সামনে দেখি কয়েকটা গ্রোসারি শপ আছে, ওখান থেকে একটু জল তুলে নেব। তারপরে ভাবলাম যাই একটু সাবওয়ে থেকে কিছু খাবার প্যাক করিয়ে নিই। এয়ারপোর্টে যাবো অত ভোরবেলা, যদি খিদে পেয়ে যায়, তো যার জন্য আমরা একটু ওই সাবওয়ে থেকে একটুখানি প্যাক করে নিলাম। আর তারপর এখন এই জল নিয়ে হাঁটছি। জল নিয়েছি আর কিছু আ টুকটাক বিস্কুট, কিছু খাবার-দাবার নিয়েছি, কিনেছি। দিয়ে তারপর এখন ওই চলুন ফিরে যাই। ফিরে গিয়ে ওই তারপরে ঘুম দিয়ে আবার উঠে পড়তে হবে। আর এই দেখুন এখন বাজে আপনার রাত্রি ৩টে, প্রায় ৩টে। তো এখন হ্যাঁ ৩:১০। তো এখন বেরিয়ে পড়তে হবে। পুরো রেডি হয়ে গেছি। উঠেছি আসলে আপনার ২টোর সময়। তো তারপর গোছগাছ ছিল। সবকিছু গোছগাছ করে নিয়ে মানে ফাইনাল প্যাকআপ করে বেরিয়ে পড়েছি। চোখে মুখে তো ঘুমের ছাপ বুঝতেই পারছেন, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চলুন এবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আর কয়েকদিন দারুণ ঘুরলাম মায়ামি। ভীষণ ভালো লাগলো। আর যাই হোক কি ওয়েস্টটা হলো না। আরো অনেক জায়গা ছিল ফোর্ট লাডারডেল ছিল। তো ওটাও হলো না। তো ঠিক আছে দেখা যাক, আবার নেক্সট টাইম আসলে ডেফিনিটলি চেষ্টা করব। ওয়েদার দেখে আসতে হবে যাকগে। তো চলুন এই যে রিসেপশন থেকে এখন বেরিয়ে পড়লাম। আর হোটেলে এখন যদিও কেউ নেই, কিন্তু মানে চেক আউট করা যায়। কিছুই না, তো আপনার জিনিসপত্র নিয়ে আপনি এভাবে চেক আউট করে নিতে পারেন। দরজা অটোমেটিক লক হয়ে যায়। আপনাদের বলেইছিলাম এখানে এরকমই সিস্টেম। আর এই যে আমাদের ক্যাব এসে দাঁড়িয়ে আছে। তো চলুন এখন এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। তো তারপর এবার টাটা বাই বাই বলতে হলো ফাইনালি মায়ামিকে। ঠিক এসেছিলাম এরকমই একটা ভোরবেলা, আবার চলে যাচ্ছি ঠিক এরকমই একটা ভোরবেলা বলতে পারেন। রাস্তাঘাটে একটা লোকজনও নেই, কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে আর চোখে মারাত্মক ঘুম। কিন্তু মানে সেই লাস্টে একটা বলে না মানে দেখা, সেই মনে হচ্ছে একটু দেখি, একটু দেখি। তো সেই আরকি।
আর মন একটু খারাপ হলেও কিন্তু যাই দেখলাম ভালোই দেখলাম। আবার নেক্সট টাইম আসলে তখন আরো ভালো করে নিশ্চয়ই ঘুরবো। তো ঠিক আছে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেক হলো। আর ওই যে দূরে দেখুন লাইট, সিটি সবকিছু দেখা যাচ্ছে। আর কোনো ক্রমে এখন বাড়ি ফিরতে পারলেই হয়। তারপর ওরা আজকে অফিসও আর ছুটি নিতে পারেনি। কয়েকদিন ছুটিতেই ছিল। তো দেখা যাক কখন কি ফিরতে পারি। তারপরে ওকে আবার অফিস করতে হবে। আমি তো না হয় রেস্ট নিয়ে নেব। কিন্তু ওর জন্য একটু চাপ হয়ে যাবে। যাক দেখুন সিটিটা ভীষণ লাইট জ্বলছে, ভীষণ ভালো লাগছে। তো চলুন প্রায় কাছাকাছি এসে গেছি। আর দেখুন বিল্ডিং গুলো দুর্দান্ত লাগছে। প্রত্যেকটাতে লাইট জ্বলছে, অসম্ভব সুন্দর ভিউ। আর ওই যে সমুদ্রটাও দেখা যাচ্ছে, সমুদ্রটার জলটা এদিকটা। তো খুব সুন্দর ঘুরলাম, খুব সুন্দর সেটি। আর আ আবারও একবার আসবো ইচ্ছে রইলো। তো চলুন এখন এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এই যে এয়ারপোর্টের কাছাকাছি চলে এলাম। তো এখন যাওয়া যাক। এখন আপনার প্রায় ওই ৩:৩০ বাজে। চলে আসলাম এয়ারপোর্টের কাছেই। এই যে এয়ারপোর্টে আর এখন সবকিছুই হয়ে গেল। বোর্ডিং চেক, বোর্ডিং পাস সবকিছু হয়ে গেল। তারপর এইবার চলে যাচ্ছি। গিয়ে এখন একটু টাইম বসবো। এই যে এখন বাজে আপনার প্রায় ৩:৪৭ আর তারপর এখন বসে থাকতে হবে। এই যে প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ-ফোক লাল হয়ে গেছে দুজনের। তো চলুন এখন বসি। আর কি করব বসে, বসে যেটুকু ঘুমোনো যায়। আর সব দেখছি। আর দেখুন অনেক ছোট, ছোট বাচ্চাদেরও দেখছি। ওরাও কিভাবে কি সুন্দর করে জেগে সব ফোনে ভিডিও গেম খেলছে। যাকগে তো ফ্লাইট তো ৬:০০ টার সময় ছাড়ার কথা ছিল কিন্তু ০.৫ ঘন্টা লেট হলো। মানে লেট বলেই ছিল। তো এই ফ্লাইট যখন লেট হয় না বিশ্বাস করুন ভীষণ বিরক্ত লাগে তখন আরো বসে থাকতে। তো কি আর করা যাবে? তো তারপর দেখি ৬:০০ ৬:৩০ টার সময় যখন আমরা বসে পড়লাম ফ্লাইটে তখন দেখি পুরো একদম মানে ক্লিয়ার হয়ে গেছে একদম দিন। আর এখানে কিন্তু মেঘ করে আছে। তো জানি না সূর্যোদয় হবে কি হবে না এখানে। তো তারপর দেখুন এই যে সিটিটা কি অদ্ভুত লাগছে এখনো লাইটগুলো জ্বলছে দিন হলেও। অসম্ভব ভালো লাগছে দেখতে। এই যে দেখুন এবার মেঘের ওপর। নিচে তো মেঘ করেই আছে আর মেঘের ওপর দেখুন ওই যে সানরাইজ হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে একটা অন্য দেশে পাড়ি দিয়ে দিয়েছি। অদ্ভুত সুন্দর লাগছে। নিচে মেঘগুলো দেখুন যেন মনে হচ্ছে না একটা অন্য পৃথিবীতে আছি। অদ্ভুত সুন্দর লাগছে সত্যি। তারপর যাই হোক ওখান থেকে তারপরেই নেমে পড়লাম। এই যে নেমে এখন এয়ারপোর্টে মানে আমাদের ডেনভার এয়ারপোর্টে এখন নেমে পড়েছি। আর জানেন তো মায়ামি ২ ঘন্টা এগিয়ে ছিল মানে ডেনভার ২ ঘন্টা পিছিয়ে। তো নামার পর তারপরে ওই যে আবার এখান থেকে কিছু নিয়ে খেয়ে নিলাম। ও আসলে ওখানে বসে ওই সাবওয়ে থেকে যেটা প্যাক করেছিলাম ও খেয়ে নিয়েছিল। তারপরে আমার খিদে পেয়েছিল তো ওখানে বসে আমি একটু খেয়ে নিলাম। কারণ বাড়ি ফিরতে, ফিরতে দুপুর হয়ে যাবে। তো তখন তো অটোমেটিক খিদেই পেয়ে যাবে। তো তাই বসে ও আমাকে বলল, "তুমি কিছু খেয়ে নাও।" তো তাই ওখানে বসে খেয়ে নিলাম। তারপর ওখান থেকে নেমে দেখুন এই যে এখন ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে এটা হচ্ছে এয়ারপোর্টের ওই আপনার ট্রেন। তো এই ট্রেন ধরে আমরা এখন চলে যাব আপনার ওই গেটের দিকে, বেরোনোর দিকে। তো এই ট্রেন ধরে যখন যাচ্ছিলাম আপনাদের একটা বলি, এই ট্রেনে কিন্তু কোনো মানে কোনো চালক ছিল না। এই ট্রেন অটোমেটিক চলে। যাওয়া আসা করে। তো যাই হোক এবার এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। আর একদম বেরিয়েই আবার আমরা ট্রেন ধরে চলে যাব আমাদের যেমন করে এসেছিলাম ট্রেন ধরে একটা মিডিলে নামবো আবার সেখান থেকে আরেকটা ট্রেন ধরে একদম বাড়ির কাছে নামবো। তো এই যে ট্রেন ধরে নেমে পড়লাম। আর সেই মানে নিজের ডেনভার সিটিটা দেখে খুব ভালো লাগছে। তবে যেখানেই যাই এত ক্রাউড ভালো লাগে, কয়েকদিন ঘোরার জন্য খুবই ভালো লাগে। কিন্তু এই ডেনভারটা আমার জানি না কেন মানে এই কলোরাডো, ডেনভার আমার এত ভালো লেগে গেছে। মানে এত শান্ত, নিরিবিলি, কম মানুষ আর মানে ভীষণ একটা পিসফুল বলে না? পিসফুল জায়গা। একটু পাহাড় তো, মানে পাহাড়ে উঁচুতে। তো যার জন্য আমার আরো বেশি ভালো লাগে। আর এখান থেকে যখন ওই ক্রাউড সিটি গুলো যাই, ভালো লাগে ৪-৫ দিনের জন্য। কিন্তু যখন বাড়ি ফিরি তখন আরো বেশি ভালো লাগে। ওই দূরে পাহাড়গুলো দেখতে পাই, পাহাড়ের গায়ে বরফ।
তো সেইগুলো ভীষণ ভালো লাগে। ওই যে দেখুন এখনো বরফ পড়ে আছে, বরফগুলো এখনো গলেনি। মানে আর তো বরফ পড়েনি, আমরা যাওয়ার সময় সেই যা বরফ পড়েছিল, কিন্তু সেই বরফই এখনো অনেক জায়গায় দেখছি রয়েছে, গলেনি এখনো। আজকে এখনো দেখছি রোদ্দুরও কিন্তু এখানেও বেরোয়নি। এখানেও দেখছি মেঘ করে আছে। মনে হচ্ছে না আজকে ঠিক রোদ্দুর বেরোবে। মায়ামিতেও তাই দেখছিলাম। তো যাকগে এখানেও দেখা যাক বৃষ্টি বা আপনার বরফ পড়বে সেরকমও তো কিছু দেখাচ্ছে না। তবে মেঘ করে থাকবে। আর এখানে কিন্তু মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আমি বুঝতে পারিনি যে আসার দিনে এতটা ঠান্ডা হবে। তো যাকগে মোটামুটি একটা মিডিয়াম জ্যাকেট পরে গিয়েছিলাম। দেখা যাক এখন নেমে কতটা কি ঠান্ডা লাগে। আর আজকে প্রচুর উইন্ড বলছে। তো তার মানে বুঝতেই পারলাম যে নেমে প্রচন্ড ঠান্ডা লাগবে। দেখা যাক। আর দেখুন ওই দূরে পাহাড়গুলোটা যেন মনে হচ্ছে ডাকছে হাতছানি দিয়ে। আর আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না প্রত্যেকটা মানুষের একটা জায়গা পছন্দ। কারো পাহাড় ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে। তবে আমার পাহাড়টা কিন্তু ভীষণ ভালো লাগে। পাহাড়ের বিউটিটা যেন একটা আমার কাছে মানে বেশি পছন্দ। সমুদ্রটা ভালো লাগে বাট তার থেকে আমার পাহাড় যেন বেশি ভালো লাগে। আর তার জন্যই হয়তো এই জায়গাটা আমার বেশিই পছন্দ হয়ে গেছে। যাকগে, তো দেখা যাক আবার কোনো একদিন ওই দূরে পাহাড়গুলোর মধ্যে বেড়াতে চলে যাবো কাছাকাছি। আপনাদের আগেও বলেছিলাম এই কলোরাডোতে প্রচুর সুন্দর জায়গা আছে। মানে ছোট সিটি রয়েছে, ছোট টাউন রয়েছে। ভীষণ সুন্দর ওই পাহাড়ের গায়ে। দেখা যাক একদিন আবার বেরিয়ে পড়বো না হয়। এই এখন নেমে পড়লাম। এই যে বাড়ির কাছে ওই ট্রেনটা করেই আসলাম। আর কি বলবো আপনাদের মারাত্মক ঠান্ডা লাগছে। মনে হচ্ছে আমি বরফ হয়ে জমে যাবো। একদম রোদ্দুর বেরোয়নি, চারিদিকে বরফ জমে আছে আর তার উপর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখুন এই ক্রিসমাসের জন্য এই ল্যাম্প পোস্ট গুলো কি সুন্দর করে সাজিয়েছে। তো চলুন এই যে বাড়ি ফিরে গেলাম। এই দেখুন বরফ পড়ে আছে, এখনো গলেনি বরফগুলো। আর এই চতুর্দিকটা এই দেখুন বরফগুলো এখনো গলেনি আর প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে আপনার প্রায় ওই 11:30-12টা বেজে গেছে দুপুর। তো এখন চলুন ঘরে ফেরা যাক। আর এসে গেছি বাড়ির কাছাকাছি। আ যেখানেই যাই, সেই যেখানে বাড়ি, বাড়ি ফিরলে একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। যারা যান তারা নিশ্চয়ই জানেন। যাকগে, তো চলুন ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই সময় একটা পার্সেল দেওয়ার কথা ছিল। সেই যে ব্ল্যাক ফ্রাইডে তে অনেকগুলো জিনিস কিনেছিলাম, তার মধ্যে একটা পার্সেল দেওয়ার কথা ছিল এই সময়। তো দেখছি সেটা দরজার সামনে ওই যে রাখা রয়েছে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে তাহলে টাটা।